নমস্কার বন্ধুরা, আজকে চলে আসলাম তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে। ব্লগও না, ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করতে। আমরা প্রতিদিন যা যা ভিডিও আপলোড করি ভিউ আসে না, আসবেও না। সেটা একটা কারণ আছে। তো কারণটা কি? কারণটা জানতে হলে আমার সঙ্গে জুড়ে থাকতে হবে, আমার ভিডিওটা দেখতে হবে। দেখার পরে আপনারা চিন্তা ভাবনা করবেন সেটা কীভাবে কী করা যায়। ঠিক আছে, চলো বলছি। ব্যাপার হচ্ছে, আমি আজকে 1.5 মাস হয়ে গেলো ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েছি। আমার নতুন একটা চ্যানেল আছে। আর তোমরা অবশ্যই ভিডিও দেখে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারবে। এবং যারা এখনও করছো, যারা করবে ভাবছো, তাদেরকে দুটা বার্তা আমি দিয়ে যাব অবশ্যই। যদি শোনো তোমাদের উপকারে আসে। ইউটিউব নিয়ে বলবো, অন্য কিছু নিয়ে বলছি না। ভিডিওটা লং হবে, লং হলে একটু ধৈর্য ধরে শুনবে, দেখবে, বুঝতে পারবে। ঠিক আছে? তো দেখো, আমরা যে সমস্ত ভিডিওগুলো আপলোড করি, ভিউ আসার চান্স কিন্তু আমাদের মাত্র 20%, 80% আসবে না 100-এর মধ্যে। সেটা কেন? তো ব্যাপার হচ্ছে, আমাদের পিকচার কোয়ালিটি চাইতে হবে এইচডি, মানে হাই ডিফিশনের একটা ভিডিও হতে হবে। কিন্তু আমাদের ক্যামেরায় কি এইচডি ভিডিও হয়? হয় না। একটা এইচডি ভিডিও পিকচার ক্যামেরা কিনতে গেলে দাম হবে মিনিমাম 80,000 টাকা। সেটা পাবো কোথায়? আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। তো আমাদের সেই ধরনের ভিডিও ক্যাপচার করতে গেলে আমাদের পক্ষে সম্ভব না। ঠিক আছে? যারা বড় লোক তারা পারে, বড় দামি দামি মোবাইল কিনবে, মাইক স্পিকার কিনবে, তারা ভ্যারাইটিস কোয়ালিটি তারা কিনতে পারে। আমরা সাধারণ মানুষের আমাদের ভিডিও দেখবে না কেউ, এটা 100% গ্যারান্টি। 20% লোক ছাড়া কেউ দেখবে না। ঠিক আছে? এবং আমরা নতুনদের মানুষের চাহিদাটা কম, মানুষ ভিডিও দেখতে চায় না। দেখে কোনটা? ভালো কোয়ালিটির পিকচার, ভালো থাম্বনেইল, ভালো হ্যাশট্যাগ, ভালো ক্যাপশন, সেগুলো দিয়ে যারা ভিডিও তৈরি করতে পারে তারাই একমাত্র সেই ভিডিওটা ফুল ওয়াচ করে অনেক মানুষে। কিন্তু আমাদের ভিডিওতে আছে কি? আমাদের শুধু গল্প বললে তো হবে না, কাজ করে দেখাতে হবে। তার মধ্যে ভালো এডিটিং লাগবে। ভালো এডিটিং ছাড়া ভিডিও করা যায় না। ঠিক আছে? আর তেমন কি আমরা এডিটিং করতে পারি? আদৌ কি পারি বলো? আমরা পারি না। তাই আমাদের ভিডিওতে ভিউ আসে না। সেরকমই। তবে একটা কথা বলতে পারবো, যেটা আমি বলতে যাচ্ছি তোমাদের। তবে চেষ্টা করলে কিন্তু অবশ্যই আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি। অনেক আছে 2-3টা ভিডিও করলে ভাইরাল হয়ে গেলে, ভাইরাল হলে সাবস্ক্রাইব পূরণ হয়ে যায়, ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়, সব কিছু হয়ে যায়, মনিটাইজেশনও হয়ে যায়। কিন্তু আমাদের একটু কঠিন পর্যায়ে যেতে হয়, সময় ধৈর্য ধরে কাজ করতে হবে। এবং আমাদের আরও নানান কিছু বিষয় জানতে হবে, বুঝতে হবে, অন্যের ভিডিও দেখতে হবে। তো ইউটিউব জার্নিটা কিন্তু একটু কষ্টের। ঠিক আছে? ফেসবুকে কিন্তু খুবই সহজে হয়। কিন্তু ফেসবুক আর ইউটিউব দুইটা দুই রকম, দুইটা দুই কোম্পানি বলতে গেলে, তাই না? তো দুইটা দুই কোম্পানি যখন হবে, তো ভিডিও, হ্যাশট্যাগ, ক্যাপশন সব কিছু চেঞ্জ হয়। তো তেমনই কিছু ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি রিলেটেড অনুযায়ী আমাদের ভিডিওগুলো করতে হয়। তো তেমনই আমাদের ভিডিও মানুষ কোন বিষয় বেশি দেখতে চায়, তো ইউটিউব মাঝে মাঝে কিন্তু আমাদের নোটিফিকেশন দেয় যে এই টপিকের উপর ভিডিও করলে আমাদের ভিডিওগুলো সাজেস্টে যেতে পারে। সাজেস্ট ফর ইউথ, অর্থাৎ বিভিন্ন লাখো লাখো মানুষের কাছে ভিডিও পৌঁছায়, সেরকম নোটিশ কিন্তু ফেসবুক আমাদের ইউটিউব দিয়ে থাকে। তো সেগুলো পাই কোথায়? সেই নোটিফিকেশান আসে কোথায়? আমাদের সেই নোটিফিকেশান পেতে গেলে ওয়াইটি স্টুডিও বলে একটা অপশন আছে। সেটা ইউটিউবের পাশাপাশি একটা চ্যানেল, বলতে গেলে ইউটিউবের ছোটো ভাই। আমরা সেইখান থেকে দেখতে পারি। ঠিক আছে? তো এই যে ওয়াইটি স্টুডিও, তো ওয়াইটি স্টুডিওটা আমরা দেখতে পারি ইউটিউবের পাশাপাশি। তো এটাই বলবো, আমাদের ভিডিও কোয়ালিটি হতে হবে হাই কোয়ালিটি, রেজলিউশন হাই, 9:16, এই যে এরকমভাবে করতে হবে। 16:9 উঁচা করে করতে হয়। শর্ট হলে এভাবে দাঁড়া করাবে। আর ওই যে বললাম, এইভাবে যদি করা হয়, এটা হচ্ছে লং ভিডিওর জন্য। তো লং ভিডিও কোয়ালিটি আমাদের সবসময় এইচডি রাখার চেষ্টা করতে হবে। এই যে বললাম, দুঃখের বিষয়, আমাদের এইচডি ভিডিও করার মতো আমাদের তো ক্যাপাসিটি নেই। এর জন্য আমাদের ভিউজের একটু লস। ঠিক আছে? ভিউজ আমরা প্রফিট করতে পারছি না এই আমাদের ক্যামেরার কারণে। তো যাই হোক, লেগে থাকলে আমরা একদিন অবশ্যই পারবো এই জায়গায় সাপোর্ট এবং সবাইকে যাই। এবং কিছু শিখতে হলে অন্যের ভিডিও দেখতে হবে, বুঝতে হবে, তাই তো?
অন্যের ভিডিও দেখে যদি আমরা কিছু একটা সেখান থেকে একটা টপিক জোগাড় করতে পারি, তো আমরা সেই বিষয়ে আলোচনা করে আমরা ভিডিও তৈরি করতে পারি, অবশ্যই পারি। কারণ সেটা করতে গেলে আমাদের অন্যদের ভিডিও দেখতে হবে, বুঝতে হবে সে কী ধরনের ভিডিও করছে, কত রেজুলেশনে করছে, টপিকটা কী, আলোচনা কী, বিষয়টা কী, এটা বুঝে কিন্তু আমরা করতে পারি। তো আমরা যদি এভাবে করতে পারি তাহলে আমরা অবশ্যই এখান থেকে উপকারী হব, তাই তো? তো যাই হোক, এভাবে যদি করতে চাই আমাদের করতে হবে, করতে করতে আমাদের অভিজ্ঞতা হবে, যত দিন যাবে আমাদের অভিজ্ঞতা বাড়বে। বয়স বলে না যে বয়সের সাথে সাথে সব কিছু উন্নতি হয়, তেমনই সময়, ধৈর্য, বিশ্বাস, ভরসা সব কিছু নিয়ে চলতে হয়। তো এটাই বলছি যে চট করে হয় না। একটা অঙ্ক করতে গেলে যেমন একটু বুদ্ধি করে করতে হয়, ঠিক তেমনই একটা অঙ্ক করতে গেলেও সময় দরকার, ধৈর্য দরকার, ঠান্ডা মস্তিষ্কের দরকার। ঠিক তেমনই একটা ভিডিও করতে গেলেও আমাদের ঠান্ডা মস্তিষ্কের প্রয়োজন। তো এটাই বলছি। তো আমরা সেইভাবে আমাদের তো এগোতে পারা যাবে না। তো যেটাই হোক, যে বিষয় হোক, যে টপিকই হোক, আমাদের ভিউজ আনতে গেলে নিয়মিত পোস্ট করে যেতে হবে, টাইম টু টাইম। একদিন বা গ্যাপ দিয়েও করা যায়, শর্ট হলে দিনে 2টা করা যায়, তবে রেগুলার টাইম মেনটেন করেও আমাদের করতে হয়। এটা হচ্ছে নিয়ম। রেগুলারিটি মেনটেন করে যদি করা যায় তাহলে অবশ্যই আমরা ভিউজ পাবো, এনগেজমেন্ট পাবো, রিচ পাবো, সব কিছুই পাবো। তো যাই হোক, আবার একটা গুরুত্বপূর্ণ কথা, আমার চ্যানেল ভবেশ বিশ্বাস ইউটিউব চ্যানেল গ্রামের ছেলে, সবাই একটু লাইক কমেন্ট করে, যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, আর একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। এটুকুই নিবেদন সমস্ত বন্ধুদের, দর্শকদের উদ্দেশ্যে বলবো। আমি নতুন কাজ করতে এসেছি, তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি এগোতে পারবো। তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধুরা। তো আজকের মতো এখানে রাখছি, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো কাল পরশু, দেখতে পাবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টিটা বাজিয়ে দিও, তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে আমার ভিডিও তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে দেবে পরবর্তী ভিডিও দেখার জন্য। ঠিক আছে, টাটা সবাইকে, সবাই ভালো থেকো।